আজকে আলোচনা করব হচ্ছে মকর রাশির হচ্ছে হাফ ইয়ার প্রেডিকশন, মানে জুলাই থেকে ডিসেম্বর মাস অবধি কেমন যাবে মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে, কেরিয়ার কেমন থাকবে, ভাগ্য, ব্যবসায়ীদের ব্যবসা কেমন যাবে, চাকরির যোগ আছে কি না, তারপর হচ্ছে এডুকেশন কেমন থাকবে, বা লাভ লাইফ কেমন থাকবে, বা ম্যারিড লাইফই কেমন যাবে, এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব। ডেট ওয়াইজ আলোচনা করব যে কোন ডেটে আপনার কোনটা শুভ আর কোন ডেট হচ্ছে আপনার কমপ্লিকেশন হতে পারে। ডেট ওয়াইজ হচ্ছে সম্পূর্ণ বিশ্লেষণ করা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে। এবার শুরু করব যে মকর রাশি হচ্ছে সিক্স মান্থ কেমন যাবে। প্রথমেই হচ্ছে আগে গ্রহ নক্ষত্রগুলো দেখে নেবো যে জুলাই মাসে কে কোথায় অবস্থান করছে। মকর রাশির হচ্ছে সেকেন্ড হাউসে বসে আছে শনিদেব, থার্ড হাউসে বসে আছে রাহুদেব, ফোর্থ হাউসে বসে আছে মঙ্গলদেব, পঞ্চম হাউসে বসে আছে বৃহস্পতিদেব, সিক্স হাউসে বসে আছে শুক্র আর রবি, আর সেভেন্থ হাউসে বসে আছে বুধ, আর হচ্ছে নাইন হাউসে বসে আছে কেতু। এই গ্রহ নক্ষত্রগুলো জুলাই মাসে থাকবে। এবার জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশি জুলাই থেকে ডিসেম্বর। আমরা ফার্স্ট হাউস থেকে সবসময় ইমিউনিটি সিস্টেম দেখে থাকি। এই টাইমে হচ্ছে মকর রাশির হচ্ছে 7.5 চলছে। তারপর হচ্ছে শনি বক্রী হয়ে ফার্স্ট হাউসের কিন্তু ফল দেবে। কেন আপনার সেকেন্ড হাউসে শনি বসে থাকলেও বক্রী হয়ে কিন্তু ফার্স্ট হাউসে ফল দেবে। তাই শনির ওপর কোনো পাপ গ্রহর কিন্তু এই টাইমে দৃষ্টি পড়ছে না। শনির স্থিতি কিন্তু ভালো, তাই ফার্স্ট হাউসে কোনো দৃষ্টিও কেউ দিচ্ছে না 7 জুলাই আগে অবধি। আগে কিন্তু পেটের একটু প্রবলেম হতে পারে। শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে 1 আগস্ট থেকে 25 আগস্টে, এই টাইমের মধ্যে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, পেটের সমস্যা হতে পারে, অ্যালার্জি হতে পারে, তারপর হচ্ছে স্টমাকের প্রবলেম হতে পারে, বা স্কিনে অ্যালার্জি বা স্কিনের কোনো সমস্যা, এই ধরনের জিনিস কিন্তু এই টাইমে আপনার হতে পারে এই টাইম পিরিয়ডে। শুক্র ভাগ্যস্থানে থাকবে, খুব ভালো কিন্তু যাবে। মোটামুটি হেলথ এই টাইম পিরিয়ডেই জাস্ট একটু খারাপ যাবে, তারপর কিন্তু মোটামুটি ওভারঅল আর কোনো মাসে কিন্তু সেরকম কোনো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে না। এবার জেনে নেব এডুকেশন। মকর রাশির যারা বিদ্যার্থী আছে তাদের এডুকেশন কেমন যাবে। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনা দেখে থাকি। পঞ্চম হাউসে কিন্তু বসে আছে বৃহস্পতিদেব, আর পঞ্চম হাউসকে আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্ঞান দেবে, নলেজ দেবে, ম্যাচিওর একটা করে দেবে। তারপর আপনার পঞ্চমে হচ্ছে শুক্র, 8 হাউসে কিন্তু এখন বসে আছে। তারপর হচ্ছে 8 হাউসে এখন হচ্ছে আপনার বসে আছে হচ্ছে আপনার 6 হাউসে মোটামুটি ভালো নয়, কিন্তু তা হলেও মোটামুটি এই টাইমটা হচ্ছে একটু হতে পারে। তারপর পঞ্চমে 8 হাউসে যখন প্রবেশ করবে 1 থেকে 25 আগস্ট, এই টাইমটাও কিন্তু মোটেই ভালো যাবে না, এই টাইমটা কিন্তু মোটেই ভালো যাবে না। তারপর হচ্ছে মন থাকবে না পড়াশোনা করতে, রিলেশনের দিকে মন চলে যাবে, ডিজিটাল অনলাইনে যাবে। 19 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর এই টাইমটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভালো যাবে। এই টাইমের মধ্যে পড়াশোনা ভালো যাবে। কোনো এক্সাম থাকলে এক্সামটা ক্র্যাক করতে পারবেন। গভর্নমেন্ট যদি ইন্টারভিউ থাকে বা এক্সাম থাকে সেই এক্সামটাও খুব ভালো যাবে। খুব ভালো একটা যোগ দেখা যাচ্ছে এই টাইম পিরিয়ডে। এবার জেনে নেব লাভ লাইফ কেমন থাকবে মকর রাশি। পঞ্চম হাউস থেকে যেমন আমরা পড়াশোনা সন্তানও দেখে থাকি, তেমনি আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে লাভ লাইফটাও দেখে থাকি। পঞ্চম হাউসে হচ্ছে বৃহস্পতি বসে আছে, তারপর শুভ গ্রহ কিন্তু এই টাইমে বসে আছে। মঙ্গল পঞ্চম হাউসে আসবে 13 জুলাই থেকে 27 আগস্ট অবধি কিন্তু মঙ্গল পঞ্চম হাউসে থাকবে। তাই এই টাইম পিরিয়ডের মধ্যে আপনার ক্রোধ বাড়তে পারে, রাগ জেদ এই টাইমে বাড়বে। আপনি কাউকে ডমিনেটিং নেচার হয়ে যাবেন, আপনি সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। তারপর আর্গুমেন্ট করার হবে আপনার, বা করার চেষ্টা করবেন সবার সাথে। 1 আগস্ট থেকে 25 আগস্ট মধ্যে শুক্র এই টাইমে আপনাকে ঝগড়া করাতে পারে। তারপর নানা রকম লোকের সাথে আপনার এই টাইমে ঝগড়া হতে পারে, কথা বন্ধ হয়ে যেতে পারে এই টাইমে লাভারের সাথে। ঝগড়া আর কথা বন্ধ হয়ে যেতে পারে আপনার লাভারের সাথে। সামনের জন কিন্তু ক্রোধ হতে পারে, সামনের জনও কিন্তু ক্রোধী হয়ে যেতে পারে এই টাইমে। হয়তো আপনার ক্রোধ আসে না, কিন্তু সামনের জন আপনাকে ক্রোধ দেখাচ্ছে। 25 আগস্টের পর শুক্র হচ্ছে যখন 9 হাউসে চলে যাবে, তখন কিন্তু লাভ লাইফ ভালো হয়ে যাবে। মোটামুটি আর কোনো কমপ্লিকেশন আপনাদের লাইফে থাকবে না। এবার জেনে নেব ম্যারেড লাইফ। মকর রাশির ম্যারেড লাইফ কেমন থাকবে জুলাই থেকে ডিসেম্বর অবধি। আমরা হচ্ছে 7th হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফ দেখে থাকি।
তা আপনার মোটামুটি ম্যারেড লাইফ কিন্তু ভালোই যাবে। সূর্য যখন কিন্তু হচ্ছে আপনার আসবে 16ই জুলাই থেকে 16ই আগস্ট, আর তারপর 16ই সেপ্টেম্বর, মানে 16ই জুলাই থেকে 16ই সেপ্টেম্বর অবধি আপনার ম্যারেড লাইফে কিন্তু ভালোই যাবে, কোনো ইস্যু এই টাইমে হবে না। তারপর 21শে অক্টোবর পর থেকে কিন্তু একটু কমপ্লিকেশন হতে পারে। তারপর ট্রাভেলিংয়ে যোগ আছে। তারপর যারা হচ্ছে সন্তানের জন্য এতদিন চিন্তা করছিলেন, সন্তানের চেষ্টা করছিলেন, তারা কিন্তু 21শে অক্টোবরের পর থেকে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চেষ্টা করতে পারেন। তারপর কিন্তু টাইম ভালো। তারপর ভাগ্য, মকর রাশির ভাগ্য কেমন থাকবে জুলাই থেকে ডিসেম্বর অবধি। নাইন্থ হাউসে কিন্তু আমরা ভাগ্য থেকে থেকে আর 9 হাউসে কিন্তু আপনার বসে আছে কেতুদেব। এখানকার লর্ড হচ্ছে 9 হাউসের লর্ড হচ্ছে বুধ, একটু বাধা সৃষ্টি করবে আপনার ভাগ্যের ক্ষেত্রে। কন্যা রাশিতে যখন প্রবেশ করবে মিড আগস্ট থেকে মিড সেপ্টেম্বর জন্য কিন্তু ভালো। তারপর হচ্ছে বড় কাজের জন্য এই টাইমে ভালো, পারচেস যদি করতে চান করতে পারেন, কোনো ডিসিশন নিতে পারেন এই টাইমের মধ্যে। তারপর হচ্ছে ভাগ্য এই টাইমের মধ্যে কিন্তু ভালো যাবে। এবার জেনে নেব কেরিয়ার। আমরা হচ্ছে না 10 হাউস থেকে হচ্ছে কেরিয়ার দেখে থাকি। 10 হাউসের লর্ড কিন্তু শুক্র আপনার 6 হাউসে বসে আছে। 6 হাউস কিন্তু মোটেই ভালো নয়। যখন 7th হাউসে আসবে 7 জুলাই 7th হাউসে প্রবেশ করবে, তারপর কিন্তু আপনার কেরিয়ার ভালো যাবে। 7 জুলাই থেকে 1 আগস্টের জন্য এই টাইমটা খুব ভালো। এই টাইমে আপনি কোনো অ্যাচিভ করতে পারেন। তারপর হচ্ছে 1 আগস্ট থেকে 25শে আগস্ট কেরিয়ারের কোনো সমস্যা বা আর্গুমেন্ট এই টাইমে কিন্তু হতে পারে। 1 আগস্ট থেকে 25শে আগস্ট এই টাইম পিরিয়ডটার জন্য হচ্ছে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, কেননা এই টাইমটা আপনার কারোর সাথে আর্গুমেন্ট, কাজ করতে ইচ্ছা করবে না। 25শে আগস্টের পর কিন্তু আবার ভালো হয়ে যাবে। 1 আগস্ট থেকে 25শে আগস্ট খারাপ যাবে, কিন্তু 25শে আগস্টের পর কিন্তু আবার ভালো হয়ে যাবে। যারা চাকরি খুঁজছিলেন, এতদিন চাকরি যাদের যোগ হচ্ছিল না, তারা কিন্তু 25শে আগস্টের পর কিন্তু চাকরির চেষ্টা করতে পারেন। অবশ্যই কিন্তু চাকরির যোগ হবে, পরিবর্তন হতে পারে। কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন এতদিন চাইছিলেন, পরিবর্তন হতে পারে। শুক্র যখন হচ্ছে তুলা রাশিতে আসবে 19 সেপ্টেম্বরের পর যখন শুক্র হচ্ছে তুলা রাশিতে আসবে, তখন কাজের বৃদ্ধি হবে, গ্রোথ হবে প্রচুর। কেননা শুক্র হচ্ছে তুলা রাশির অধিপতি, তাই যখন শুক্র নিজের ঘরে আসবে তখন কিন্তু কাজের ক্ষেত্রে খুব বৃদ্ধি হবে, চাকরির যোগ হবে আবার। তারপর হচ্ছে 9 সেপ্টেম্বর পর কাজে বৃদ্ধি হবে, গ্রোথ হবে। তারপর হচ্ছে রবিও ত্রিকোণে থাকবে, মানে খুব ভালো একটা যোগ তৈরি করছে এই টাইমে কেরিয়ারের ক্ষেত্রে, এই টাইম পিরিয়ডের মধ্যে। ব্যবসা, তারপর মকর রাশির যারা হচ্ছে ব্যবসা করেন তাদের ব্যবসা কেমন যাবে 6 মান্থ কিন্তু মোটামুটি আপনার ব্যবসায়ীদের জন্য কিন্তু ব্যবসা খুবই ভালো যাবে। মিড আগস্টের জন্য ভালো চলতে মিড আগস্ট অবধি হচ্ছে আপনার মোটামুটি একটু ভালো যাবে না, কিন্তু একটু চেঞ্জ হতে পারে। পার্টনার বেশিকে ট্রাস্ট কিন্তু এই টাইমে করা যাবে না। তারপর হচ্ছে মোটামুটি ব্যবসা ভালোই যাবে, কিন্তু মিড আগস্ট অবধি হচ্ছে একটু সামলে যেতে হবে। তারপর হচ্ছে আপনি কোনো এই টাইম পিরিয়ডের বা একটু এর পরেও হচ্ছে টাইমে কোনো বিজনেসের করতে কোনো চেঞ্জ করতে পারেন। কিন্তু যাই করুন না কেন, বিজনেস পার্টনারকে অন্ধের মতো বিশ্বাস করা কিন্তু এই টাইমে যাবে না। যা করবেন ভেবেচিন্তে করবেন, আর যা কিছুর করছেন বা যা করতে যাচ্ছেন সব কিছুর হিসেব রাখবেন, নাহলে এই টাইমে কিন্তু একটু প্রবলেম বা চিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই টাইম পিরিয়ডে। তারপর হচ্ছে উপায়, কী এমন উপায় করবো যে উপায়গুলো করলে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমেই হচ্ছে শুক্র বীজ মন্ত্র করবো, বুধের বীজ মন্ত্র করবো, আর সূর্যকে জল দেবো। সকালবেলা স্নান করে সকাল 8টার মধ্যে হচ্ছে সূর্যকে তামার পাত্রে কিন্তু জল দিতে হবে। এই উপায়গুলো করলে হচ্ছে দেখবেন যে এই সমস্যাগুলো হচ্ছে সেগুলো মিটে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে।